আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বন্দরের পর পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পানগাঁও কন্টেনার টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া নিয়ে। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। চট্টগ্রাম পোর্ট অথরিটি বা সরকার এবং ম্যাডলক এমএসসি গ্রুপ তাদের মধ্যে 22 বছরের একটা কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলেন জেনে আসি এমএসসি গ্রুপ কি। এমএসসি হচ্ছে মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি। এটা সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের বিখ্যাত শিপিং কোম্পানি। প্রতিষ্ঠিত হয় 1970 সালে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে ক্যাপ্টেন জিয়ান লুই গিয়াপন্তে। এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এমএসসি গ্রুপের প্রতিষ্ঠাকাল মার্কসল্যান্ডের পরে হলো সেটা এখন মার্কসল্যান্ডকে পেছনে পেলে বিশ্বের 1 নম্বর কোম্পানি এখন এমএসসি গ্রুপ। চলেন এবার এমএসসি গ্রুপের একটু ব্যবসা পরিধি দেখে আসি। তাদের ফ্লিটে 900-এরও বেশি কন্টেনার শিপ আছে। বিশ্বে 520টারও বেশি বন্দরে তাদের কার্যক্রম পরিচালনা করে। 155টিরও বেশি দেশে তারা তাদের অপারেশন বিদ্যমান এবং প্রায় তাদের এমপ্লয়ি সংখ্যা 2 লাখেরও বেশি এবং তাদের টোটাল ক্যাপাসিটি 6.6 মিলিয়ন টিউস, বা যা পৃথিবীর সাপ্লাই চেনের 22%। এবার জানি তাদের মেইন কাজগুলো কি। তাদের মেইন কাজ হচ্ছে সি ট্রান্সপোর্ট, ইনল্যান্ড লজিস্টিক্স, সি পোর্ট টার্মিনাল এবং ক্রুজ শিপ বিজনেস। এইরকম আরও অনেক বিজনেস তারা করে থাকে। ইন্ডাস্ট্রির বিশ্বের 1 নম্বর কোম্পানি হচ্ছে এমএসসি গ্রুপ। এমএসসি গ্রুপের সবচেয়ে বড় কন্টেনার শিপটা হচ্ছে এমএসসি এরিনা, যা 400 মিটার লম্বা এবং 61.3 মিটার চওড়া এবং এটা ধারণ ক্ষমতা 24,346 টিউস। এই এমএসসি গ্রুপেরই একটা অংশ হচ্ছে বা অঙ্গ প্রতিষ্ঠানই হচ্ছে আপনার ম্যাডলক। এবার দেখে আসি ম্যাডলকের কাজ কি। ম্যাডলক বিশ্বের 80টাও দেশে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এবং টার্মিনাল এবং লজিস্টিক হাব 120-এরও বেশি। তাদের মূল ফোকাসই হচ্ছে ইনল্যান্ড কানেক্টিভিটি, মানে হচ্ছে এমএসসি জাহাজ কার্গোগুলোকে আপনার পোর্টে নিয়ে আসবে এবং পোর্ট থেকে কাস্টমার পর্যন্ত, মানে আপনি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে ম্যাডলকের। চলেন এবার জেনে আসি চট্টগ্রাম পোর্ট অথরিটি এবং ম্যাডলকের সাথে কি চুক্তি হয়েছে। ম্যাডলক বাংলাদেশের পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন 22 বছরের জন্য। তারা এখানে শুরুতে $40 মিলিয়ন ইনভেস্ট করবেন এবং তা ধীরে ধীরে $400 মিলিয়ন পৌঁছাবে। চলেন এবার দেখি যে পানগাঁও কন্টেনার টার্মিনাল কেন ম্যাডলককে দেওয়া লাগলো। পিআইসিটি বা পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল তাদের কার্যক্রম শুরু করে 2013 সালে। এই 2013 সাল থেকে 2024 সাল বা 25 সাল পর্যন্ত লসের কাতারে ছিল। এই ইনল্যান্ড কন্টেনার টার্মিনালকে সেই লসের খাতা থেকে বা এই দুরবস্থা থেকে মুক্ত করার জন্য সরকার এই ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটাকে ম্যাডলককে 22 বছরের জন্য দেওয়া হয়েছে। ম্যাডলক এখানে মেইন কাজ করবে ইনল্যান্ড কানেক্টিভিটি তারা ইমপ্রুভ করবেন, তারা ওয়ার্ল্ড মানে বিশ্বমানের ম্যানেজমেন্ট তারা পরিচালনা করবেন, তারা এটাকে ইনল্যান্ড লজিস্টিক হাব হিসেবে পরিণত করবেন। ম্যাডলককে দেওয়ার পর এখন পানগাঁও কন্টেনার টার্মিনালকে দ্বিতীয় জীবন বা সেকেন্ড লাইফ বলা হয়। বাংলাদেশে বড় জাহাজ ঢুকতে পারে না, এটা ড্রাফট রেস্ট্রিকশন দরের গভীরতার কারণে। এই জন্য এমএসসির বড় জাহাজগুলা কার্গো নিয়ে বহির্নোঙরে আসবে অথবা চট্টগ্রাম বন্দরে আসবে। চট্টগ্রাম বন্দরে আসার পর সেই কন্টেনারগুলোকে ছোট লাইটার ভেসেলে করে তারা নদী পথে ঢাকায় পৌঁছে দেবে। আপনাদের জেনে রাখা ভালো, পানগাঁও কন্টেনার টার্মিনাল ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সমুদ্র পথে যে কোনো কার্গো পরিবহনের খরচ ল্যান্ডের তুলনায় বা সড়ক পথের তুলনায় অনেক গুণ কম। আর যখন চট্টগ্রাম বন্দর থেকে কোনো কার্গো নদী পথে আপনার ঢাকায় পৌঁছে দেওয়া হবে, তখন খরচ অনেকাংশেই কমে আসবে। আমি আশাবাদী বাংলাদেশ এক নতুন দিগন্তের দিকে রওনা দিয়েছে। সবাই ভালো থাকবেন।